Hello, hola. Hope everyone fine. Let's talk to the Adobe InDesign Pathfinder tool and Pathfinder with the text. I request you, if you try to learn graphic design, video editing, and motion graphics, please follow along with me. আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আদারওয়ে থ্যাংক ইউ। লেটস গেট ইনটু পিসি। আপনি ডিজাইন যখন কাজ করবেন যে কোনো টুল নিয়ে, আমি রিকোয়েস্ট করব আপনার এখানে অনেক টুল রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন অনেক টুল রয়েছে। আমি এখানে অনেক টুল ওপেন করেছি। আমি রিকোয়েস্ট করব যে টুল নিয়ে আপনি কাজ করবেন বিশেষত সেই টুলটা যেন আপনার এই সেটে থাকে। এই সেটে অর্থাৎ হচ্ছে রাইট সাইড। ইউ নো এভরিওয়ান ওয়ার্ক টু মাস রাইট সাইড। এদিকে যখন রাখবেন আপনাকে দেখতে সেটা সহজ হবে। দিস ইজ মাই রিকোয়েস্ট। ওকে, এখন দেখব আমি পাথফাইন্ডার টুল। পাথফাইন্ডার টুল সর্বপ্রথম আমি আসি, এর আগে আমি টেক্সট টুলে আসি। টেক্সট টুলে আসার আগে আমি এখানে একটু ছোট করি, এক্সাম্পল আর একটু বড় করি। এটা এদিকে নিয়ে আসলাম। একটা টেক্সট আমি এদিকে একটা টেক্সট অঙ্কন করলাম, এদিক দিয়ে একটা টেক্সট, এটা আমি দিলাম ফিল করে দিলাম এখানে। এরপরে আমি এখানে আসলাম, আমি যে কোনো একটা পিকচার নিয়ে আসতে পারি। আমি যে কোনো একটা পিকচার নিয়ে আসি। এক্সাম্পল এই পিকচারটা আমি এখানে নিয়ে আসি। এটা এখান থেকে একটু এখানে করে রাখলাম। ওকে, আমি এই জায়গাতে একদম মাঝখানে বরাবর রাখলাম। এখন আমি চাচ্ছি মাঝখানে একটি অঙ্কিত একটা টেক্সট দেওয়ার জন্য। আপনি যদি সেটা করতে চান সেটা দুইভাবে করা যায়। আপনি চাইলে এখান থেকে এখানে আসবেন, এখানে একটা ইলিপস টুল আছে, এটা নেবেন। ইলিপস টুলটা এভাবে দিয়ে আমি এভাবে দিলাম, এখানে সিলেক্ট, এটা একটু এদিকে নিয়ে আসলাম, অথবা আর একটু ছোট করে দিলাম 900। আমি এখানে একটা স্টক দিতে পারি, স্টক 3। ওকে, এরপরে এটা আমি একটু কেটে ফেলতে হবে। ইলিপস টুলে ইরেজার টুল নিলাম, এখানে একটা ক্লিক। এরপরে যখন আসব এখানে দেখেন এটা কিন্তু আমি কাটতে চাচ্ছি। এখানে আসব, এখানে ইরেজার টুল, এখানে একটা, এখন কেটে গেছে। আমি চাইলে এদিকে নিয়ে আসি, এটা ব্যাক, অর্থাৎ ব্যাক গিয়ে দিই, অর্থাৎ টুলবার থেকে ব্যাকে, যেটা ব্যাকে গিয়ে আছে তাই আছে এটা, অথবা ডিলিট দিলে চলে যাবে। ওকে ফাইন। এখন আমি এখানে একটা রেক্টেঙ্গল, একটা ট্যাক্স আঁকবো উপরে। এটা যদি দিয়ে এখানে ট্যাক্স আসবো, ট্যাক্স এখানে দুইটা টুল আছে দেখেন, একটা টাইপ টুল, একটা হচ্ছে টাইপ অন পাথ। এটা থেকে আমি এখান থেকে এটা আমি এখানে সিলেক্ট করি, এরপরে টাইপ অন পাথ। এখন দেখেন আমি একটা ট্যাক্স এখানে রাখলাম। এখন এটা টেক্সটটা আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে নিচে, আমি চাচ্ছি সেটা উপরে দেওয়ার জন্য বা মাঝখানে দেওয়ার জন্য। তখন আমি আসবো টেক্সটে, টাইপ আসবো, এটা রিলেটেড হচ্ছে টাইপ টুলের সাথে, টাইপ অন পাথ অ্যান্ড অপশন। যখন আসবেন আপনি চাইলে ফিলিপস করা যাবে, উপরে করা যাবে, এখানে ফিলিপস আসছে। এরপরে আছে আপনি চাইলে এখানে 3D আসছে, এরপরে এখানে এসে 3D করা যাবে। আমি এটা দিলাম, এরপরে মাঝখানে দেওয়া যাবে, সেন্টারে, এটা হচ্ছে সেন্টার।
এভাবে সাজানো যায়। এক্সাম্পল আপনি চাইলে আমি হিট ওকে, আমি চাইলে এখান থেকে টেক্সটে কালার দিতে পারি। এখন দেখেন একটা জিনিস, এখানে কিন্তু একটা কালার দেখাচ্ছে, সেটা যদি লক্ষ্য করেন আমি এখানে একটা কালার দেখাচ্ছে, এই কালারটা আমি দিছি টেক্সট কালার, কিন্তু নিচে দেখাচ্ছে। সেটা যদি দেখাই আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, হালাস শেষ হয়ে গেছে। এরপরে আপনি যদি দেখেন এখানে একটা আমি যেটা পাথ টুল এঁকেছি সেখানে এই পয়েন্টটা দেখাচ্ছে, এটা 3 পয়েন্ট। আমি এটা যদি এটা নান করে দিব, এটা 0 করে দিব, এখন দেখেন এখন এটা থাকছে না। এখন দেখেন আমি যদি সেটা প্রিভিউ দেখাই এভাবে দেখাচ্ছে। আমি এসকেপ দিলাম, এরপরে ডাব্লিউ দিলাম, সেম আগের জায়গাতে আমি ফিরে গেলাম। ওকে, সেম আগের জায়গাতে ফিরে আসলাম, এটাই। অথবা আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা সিলেক্ট করলাম, ব্যাক স্পেসে প্রেস করলাম, এটা ডিলিট হয়ে গেছে। অথবা আপনি যদি চান আরেকভাবে সেটা তৈরি করা যায়। এক্সাম্পল আপনি এখানে একটা দুইটা মার্জিন দিবেন, মার্জিন দেওয়ার পরে এখানে দেখেন ফ্যান টুল, এই ফ্যান টুলে আমি ক্লিক করলাম, ফ্যান টুলে ক্লিক করার পরে এখানে আসবেন ফ্যান টুল, জাস্ট 1 ক্লিক হিয়ার, এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, সাথে সাথে হচ্ছে শিফট বার আপনি চিপে ধরবেন এবং মাউস চিপে ধরবেন। আপনি প্রথমে একটা ক্লিক এখানে দিবেন, তারপর শিফট, তারপর আপনি শিফট আর মাউস ছাড়বেন না। দেখেন শিফট আর মাউস ছাড়বো না আমি, কারণটা কি, এখন দেখেন এটা হচ্ছে আমি সিজা করতে চাচ্ছি, যে গোল রাউন্ড আকারে বানাতে চাচ্ছি, এটা এভাবে দিলাম। ওকে, তারপরে আমি এই জায়গাতে এসে জাস্ট 1 ক্লিক। এখন দেখেন এখানে এটা গোলাকার হয়ে এটা গোলাকার হয়েছে, এটা হয় না। সেজন্য আমি ডাইরেক্ট সিলেকশনে আসবো, ডাইরেক্ট সিলেকশন এখানে এসে দেখেন এখানে এটা আমি একটু করে এইভাবে করে দিচ্ছি, একটু করে, এটা এদিকে কিন্তু আবার বাঁকা হয়ে গেছে, এটা এদিকে একটা ক্লিক করব আমি, এখানে যখন দিব দেখেন, এখন দেখেন এখনও কিন্তু পরিপূর্ণ হয়নি। আপনি যখন একটু করবেন এখানে দেখবেন এটা আরেকটু নিচে নামাতে হবে। দেখেন এইভাবে আপনি টেক্সট টুলের মাধ্যমে এখন আমি এখানে আবার লিখব, সেম আগের মতো করে লিখব। আপনি যদি লিখতে চান এখানে জাস্ট 1 ক্লিক, তখন আপনি এখানে সেটা আমি ফিল আপ করে দিচ্ছি। এক্সাম্পল আমি কিছু চাচ্ছি না। এক্সাম্পল আমি কিছু ডিলিট করে দিলাম, আপনি চাইলে ডিলিট করে দিলাম। ওকে ফাইন, আমি চাচ্ছি সেটা সেন্টার আছে কিনা, সেটা সেন্টারের জন্য আপনি এখানে আছে, আপনি চাইলে এটা অ্যালাইন্স করতে পারবেন। এরপরে আমি এটা চাইলে আরেকটু নিচে নিয়ে আসতে পারি, এরপরে আগের মতো করে আমি চাইলে একটু বড় বাড়াতে পারি, কমাতে পারি, এভাবে করে। এরপরে এখানে আসবেন, এই জায়গাতে আসবেন, আপনি 0 করে দিবেন, নান হয়ে যাবে। ওকে ফাইন, এরপরে আসি, এটা আমি পুরাটাই হচ্ছে ব্যাক স্পেস দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে আসবো পাথফাইন্ডার টুল। পাথফাইন্ডারের জন্য সর্বপ্রথম এখানে ফ্যান টুলে আসবো, ফ্যান টুলে এসে জাস্ট 1 ক্লিক। ওকে, আমি এখনও কিন্তু এখানে পাথফাইন্ডার, এখানে হচ্ছে পি, এটা কিন্তু পাথফাইন্ডার টুল, আমি কিন্তু একবারও ক্লিক করে না, এখনও আছে কিন্তু সিলেক্টে। আবার ক্লিক করলাম, এখন দেখেন এটা আমি এদিকে রেখে দিলাম একটু ছোট করে, এক্সাম্পল এটা এদিকে রাখলাম। এখন আবার আসলাম, আমি আবার ফিরে আসলাম, জাস্ট 1 ক্লিক। ওকে, এরপরে আমি আবার ফিতে আসবো, জাস্ট 1 ক্লিক। যখন আপনি বারবার আমি এখানে আমি কিন্তু এখানে কিবোর্ড থেকে কিন্তু ফি প্রেস করতেছি, এরপরে এখানে একটা দিলাম, জাস্ট এখানে একটা দিলাম। ওকে, এটা এইভাবে দিচ্ছি, একটা কারণ আছে। আমি এখানে আসবো, ডাইরেক্ট সিলেকশনে আসতে হবে। অবভিয়াসলি আপনাকে দুইটা সিলেক্ট করতে হবে। যখন আপনি সিলেক্ট করবেন, আমি আরেকটু যখন জুম করি তখন খুব চমৎকার দেখাবে। এখন আমি চাচ্ছি ডাইরেক্ট সিলেকশনে আসতে হবে। ডাইরেক্ট সিলেকশনে এসে আপনি এখানে
আপনি এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনি এখানে দেখেন এটা হচ্ছে জয়েন্ট, দেখেন এটা জয়েন হয়ে গেছে। এটা খুবই ক্লোজ ছিল, কাছাকাছি ছিল, সেজন্য সেটা জয়েন্টটা খুবই সুন্দর হয়েছে। এরপরে যদি আমি এটাতে করি এক্সাম্পল, সেটা আমি দুটোটা সিলেক্ট করলাম, এখানে দুইটা পয়েন্ট রয়েছে। আপনি যদি জুম করেন সেটা আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা পয়েন্ট রয়েছে, এখানে একটু দূরত্ব রয়েছে। সেটা যদি দিই কিন্তু এখানে একটা আরেকটা পাতে সে যুক্ত হবে এরকম, কিন্তু এখানে যেরকম জয়েন হয়ে যায় সেভাবে হবে না। এক্সাম্পল আমি যদি ক্লিক করি দেখেন সেটা আরেকটা হয়ে গেছে। এরপরে যদি এটা এখন দেখি আমি এটা এদিকে দিচ্ছি, এটা আগের মতো করে দিচ্ছি, সেম এটা আমি সিলেকশন দিলাম, এটা কিন্তু সুন্দর হয়েছে। আপনি দেখেন এটা কিন্তু হার্ড দেখাচ্ছে কিন্তু সফট দেখাচ্ছে না। আমি যদি একটু সফট করতে চাই দেখেন এটা সফটটা, আমি আবার কন্ট্রোল Z দিলাম, কন্ট্রোল Z। আমি চাচ্ছি এই পুরাটার স্টকটা একটু কমাই দেওয়ার জন্য, এখানে আছে 4 ফাইন স্টক, আমি চাচ্ছি সেটা 2 দেওয়ার জন্য, আমি 2 করতে পারি। ওকে ফাইন। এখন এটার সাথে আরেকটা বিষয় রিলেটেড, সে বিষয়টা একসাথে কথা বলে ফেলি তখন ভালো হবে। এখানে আমি সবগুলা জয়েন হয়ে গেছে, ফাইন। এখন এটাতে যদি দিই দেখেন কনভার্ট, এটা এখন কনভার্ট হয়ে যাবে। দেখেন আবার এটাতে দিই, এটা কনভার্ট হয়ে যাবে। যদি এটাতে দিই দেখেন কনভার্ট, এটাতে দিই এটা কনভার্ট হয়ে যাবে, এটাতে দিই এটা কনভার্ট, যদি এটাতে দিই এটা কনভার্ট, যদি এটা দিই এইটাই কনভার্ট। দেখেন এখানে মাছমুর। আপনি চাইলে আবার আন্ডু দিয়ে ফিরে যেতে পারবেন, কিন্তু দেখেন আমি আন্ডু দিয়ে সেম আগের জায়গাতে ফিরে আসতে পারি। আপনি সিলেকশন আসবেন, এখানে একটা ছোট্ট বিন্দু দেখাচ্ছে, এটা দিয়ে আপনি নড়াচড়া করতে পারবেন। এটা আমি ছোট করে দিলাম, ওকে। এখন দেখেন আমি এটার সাথে আমি আরেকটা অল্টার প্রেস করে জাস্ট অল্টার এখানে দিলাম, এখানে ফার্স্ট মাউস ছেড়ে দিলাম, তারপর আপনি অল্টার ছেড়ে দিবেন, ওকে। এখন দেখেন আমি এটা এখান থেকে আমি সেম দোনোটা একটা গ্রুপ করি নাই এমনি, এখান থেকে আমি ফার্স্ট অল্টার এদিকে একটা রেখে দিলাম অ্যাজ এ স্যাম্পল হিসাবে। আমি এটাকে সর্বপ্রথম এটাকে একটা আমি কালার দিই, এখানে কিন্তু নান কালার রয়েছে, আমি একটা কালার দিচ্ছি। এরপরে এটাতে আমি আরেকটা কালার দিচ্ছি, এক্সাম্পল আমি এটা দিলাম 900। এখন দেখেন আমি এটা দেওয়ার পরে এখানে সর্বপ্রথম আমি এটাতে আসি, এটা এদিকে রাখি। যদি এটাতে আসি আমি এটা সিলেক্ট করি, এটাতে আসি, দেখেন আমি এটা ক্লিক করলাম। এখন এখানে দেখেন চারপাশে হচ্ছে গোলাকার আছে, একটা ফাঁকা আছে। এটার অর্থ হচ্ছে একদিকে আপনি যখন কোনো বৃত্তাকার করবেন সেটা খুলতে পারবেন, কাটতে হবে না। এক্সাম্পল আমি এখানে কিন্তু একটা খুলে গেছে, সেটা আমি দেখাচ্ছি, একটা ফাতা এখানে খুলে গেছে। ডাইরেক্ট সিলেকশনে যদি আসেন দেখেন এখানে একটা মাইনাস দেখাচ্ছে, আমি এখানে যখন মাইনাস দেখাবে তখন এটা আপনি ওপেন করতে পারবেন। আর এখানে যখন রাউন্ড আকারে আমি কন্ট্রোল Z দিলাম, সেম এখানে যদি এরকম একটা, এখানে দেখেন নিচে একটা বৃত্ত দেখাচ্ছে, দেখেন সেটা এইখানে এদিকে আপনি চাইলে সেটা ওপেন করা যাবে। এরপরে দেখেন যে কোনো একটা ফাঁদ আপনি বড় ছোট করতে পারবেন। আপনি চাইলে ডকুমেন্ট অর্থাৎ ডিজাইনের জন্য এটা যারা অর্থাৎ আমি এখান থেকে যখন একটা ক্লিক করবেন জাস্ট 1 ক্লিক, তখন পুরোটা সরে যাবে। আপনি যখন দেখেন এখানে একটা ফাঁদ জাস্ট এখানে যখন ক্লিক করবেন দেখেন এটা কিন্তু আপনি জয়েন করাতে পারবেন। এক্সাম্পল আমি চাইলে এই দুইটা জয়েন করাতে পারি, এখানে দুইটা ফাঁদ রয়েছে, এখানে একটা, আমি চাইলে আবার এখানে যে দুটোটা ফাঁদ রয়েছে এই ফাঁদটা এখানের সাথে আমি জয়েন করাতে পারি। এখানে দেখেন এটা কিন্তু এটার সাথে জয়েন হয়ে গেছে, এটাই সিস্টেম। এটাও সেম এভাবে কাজ করে। এবং আরেকটা ডিজাইন আমি আসি, এক্সাম্পল এটা আমি ব্যাক দিলাম, এটা ব্যাক দিলাম, এগুলো সবগুলো আছে একদম। দেখেন এখন এটাতে আসি, একটু প্লাস কন্ট্রোল প্লাস এটা জুম করলাম, এটাতে আসি আমি একটা এক্সাম্পল এটাতে আমি একটা কালার দিলাম, জাস্ট 1 কালার। এখানে একটা কালার দিচ্ছি আমি, জাস্ট 1 কালার।
ওকে, এখানে দুইটা কালার দিয়েছি। এখন দুইটা আমি সিলেক্ট করি। দুইটা সিলেক্ট করার পরে এখানে দেখেন দুটোটাই হচ্ছে দুইটা রাউন্ড অথবা আপনি যে কোনো রাউন্ড বানাতে পারেন, বৃত্ত বানাতে পারেন। নৈশ এখানে আছে, সবগুলো এখানে আছে। আপনি যখন রেক্ট্যাঙ্গেল তুলে অঙ্কন করবেন তখন এখানে যে এরিয়াগুলো একদম সাদা দেখাচ্ছে এগুলোই থাকবে, অন্যগুলো চলে যাবে। দুইটা আঁকতে হবে, দুইটা যে কোনো ড্র করতে হবে। আমি যদি এটা ক্লিক করি দেখেন একটার সাথে আর একটা মিশে গেছে। ওকে, আমি কন্ট্রোল জেড দিলাম। এটা আমি আরেকটা কালার দিই, এখানে একটা আমি কালার দিচ্ছি, এই জায়গাতে আমি একটা কালার দিচ্ছি। ওকে, এখন দেখেন আরেকটা আমি দুইটা সিলেক্ট করলাম। দেখেন নিচেরটা থাকবে, উপরেরটা চলে যাবে। দেখেন ফাইন। আমি আবার দিচ্ছি কন্ট্রোল জেড। আমি আবার এটাতে আসি, শুধু মাঝখানেরটা থাকবে যেখানে আপনি অর্থাৎ ব্রাইটনেস দেখাচ্ছে একদম ছোট্ট একটা এখানে একটা ছোট্ট ব্রাইটনেস দেখাচ্ছে এখানে, এটাই থাকবে, আর দুনো পাশেরগুলো চলে যাবে। দেখেন এরপরে আমি আবার কন্ট্রোল জেড দিলাম, চলে আসছি। দুইটা সিলেক্ট করলাম। এরপরে দেখেন নিচেরটা থাকবে, উপরেরটা চলে যাবে। আমি যদি জাস্ট ওয়ান ক্লিক চলে গেছে, খুবই সুন্দর। এখন দেখেন এখানে যে পয়েন্টটা আছে এক্সাম্পল, এটা কিন্তু দেখাচ্ছে। এটা যদি আমি চাই এখান থেকে আমি এই পয়েন্টটা আমি দেখেন এখানে নড়াতে পারি। দেখেন এটা চাইলে আমি এখানে পাথফাইন্ডার জাস্ট ওয়ান ক্লিক, দেখেন এটা আমি চাইলে এভাবে নড়াতে পারি। এটা আপনি ডাইরেক্ট সিলেকশন করতে পারবেন, অথবা আপনি আবার যদি চান ভাঙতে এখান থেকে যে কোনো একটা পয়েন্ট বাইর করার জন্য সেটাই পারবেন। এরপরে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে আমি যদি চাই এক্সাম্পল, আমি এখানে দুটা বৃত্ত আঁকলাম। এক্সাম্পল এখানে আসলাম, আমি দুইটা বৃত্ত আঁকলাম, জাস্ট শিফট। ওকে, আমি এখানে এখন দুটোটা আমি সিলেক্ট করব। দুটোটা সিলেক্ট করতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সিলেক্ট না করলে কাজ করবে না। যখন আমি যদি এটাতে ক্লিক করি দেখেন, আবার যদি আমি কন্ট্রোল জেড দিই, আমি যদি এটাই করে দিই দেখেন, আবার কন্ট্রোল জেড করে দিই, এভাবে আপনি অনেক সুন্দর ডিজাইন করতে। কন্ট্রোল জেড আপনি চাইলে এখানে এভাবে ডিজাইন করা যাবে। আপনি চাইলে সেটা বড় ছোট করা যাবে, পাতটা ওপেন করা যাবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমি কন্ট্রোল জেড দিলাম, দেখেন কন্ট্রোল জেড আমি পুনরায় ফিরে যাচ্ছি। আমি এখানে ক্লিক করি, দেখেন এই জায়গাতে If you're new here, please subscribe my channel and see you in next video. Thank you. I hope it will be helpful for you.